সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জোরে আরো জোরে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি, জেনে আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্য ধন্য সাতগাঁও গ্রামের দিন প্রিয় মুসলিমদের উদ্যোগে মাশাআল্লাহ অনেক সুন্দর হেডিং হয়েছে। ও সকল কবরবাসীর মাগফিরাত কামনায় তৃতীয় বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল উপলক্ষে আজ 29 জুন রোজ রবিবার বরকতময় দিন শেষে অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, আকাশে যখন মেঘের ঘনঘটা, বাংলাদেশের অনেক জায়গায় এখনো যখন বৃষ্টি হচ্ছে, এবং আমি কক্সবাজার থেকে আসার পথে দেখেছি অনেক জায়গায়, কুমিল্লা 14 গ্রাম পর্যন্ত আমি বৃষ্টি দেখেছি। এরপর থেকে বৃষ্টি কম নাই, কিন্তু আকাশে মেঘের ঘনঘটা যিনি আমাদেরকে এই মনোরম পরিবেশে অনুকূল আবহাওয়ায়, যিনি মেঘ মুক্ত আকাশ যদিও দেননি কিন্তু বৃষ্টি মুক্ত রাত যিনি আমাদেরকে এই বাদলার দিনে বৃষ্টির দিন উপহার দিয়েছেন, আলিশা মাহবুদের দরবারে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকুতি কাকুতি মিনতি জমা করে মাহবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মৌলানা কামরুজ্জামান সিদ্দিকী সাহেব, সহসভাপতি জনাব আলহাজ মুবারক সাহেব, জনাব আলেফ খান, আজকের প্রধান অতিথি আলহাজ হযরত মৌলানা আব্দুল মতিন সাহেব, বিশেষ বক্তা বৃন্দ যিনি আমার পূর্বে আলোচনা করেছেন। তিনি আমার এই অনাকাঙ্ক্ষিত দেরির কারণে লম্বা সময় তিনি কথা বলেছেন, অনেক ক্লান্ত হয়ে গেছেন, তিনি অনেক লম্বা সময় কথা বলেছেন। আল্লাহ ওনাকে আমার এই সময়টুকুন ধরে রাখার জন্য আল্লাহ যেন ওনাকে বিনিময় কিয়ামতের ময়দানে দান করেন, কষ্ট লাঘব করে দিয়ে যা আল্লাহ যেন ওনাকে দান করে দেন। আজকের আয়োজনে অনেক দাওয়াতি মেহমান বৃন্দ আছেন, মাওলানা মনিরুল ইসলাম সাহেব, সৈয়দ আশরাফুর রহমান, আর অনেক ওলামায়ে কেরাম মাশাআল্লাহ। প্রধান মেহমান মাওলানা মুবারক হুসাইন, আমার পূর্বে যিনি কথা বলেছেন, ব্রাহ্মণবাড়িয়া মডেল মাদ্রাসার সম্মানিত পরিচালক, এবং কথা বলেছেন আপনাদের এলাকারই সন্তান, বাংলাদেশ জামাত ইসলামের এখানকার যিনি সদর এবং বিজয়নগর আসন থেকে যিনি বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক মনোনীত সংসদ সদস্য প্রার্থী যাকে ঘোষণা করা হয়েছে, জনাব মোহাম্মদ জুনায়েদ হাসান সাহেব, উপস্থিত এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান, ওলামায়ে কেরাম, এবং এই এলাকায় আমার দরবারের অনেক ভক্ত মুরিদারা আছেন যারা ছুটে ছুটে চলে এসেছেন, বিশেষ করে হোসেনপুর, আমতলী, পাইকপাড়া, চান্দরা, বিভিন্ন জায়গা থেকে যারা এসেছেন। উপস্থিত আমার কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সাধারণত এত রাতে কোথাও মাহফিলে উঠি না, আমার বাদ এসা পোস্টারও লেখা ছিল, কিন্তু এই অনাকাঙ্ক্ষিত দেরি মোবারক ভাই বলেছেন কেন আমার দেরি হয়েছে। আমি সেই 11:15টায় কক্সবাজার থেকে রওনা করেছি তাড়াতাড়ি করে আসার জন্য। আমার সাথে যারা ছিল ওনাদেরকে বাদ দিয়ে আমি চলে এসেছি মাহফিলটা ধরার জন্য। ওদিকেও দেরি, আপনাদের গঙ্গাসাগরের ওই পাশে একটা ব্রিজ ভাঙা, আমি আইসা দেখি যে রাস্তা বন্ধ, আমি তো একেবারে চমকাই উঠছি। তারপরে ভিতর দিয়ে ঘুইরা তারপরে আমার আশা লাগছে, তো দেরির উপরে দেরি আর কি। এই জন্য আমি সত্যিকার অর্থে আপনাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি যে আমার কথা শোনার জন্য, দিনের আলোচনা শোনার জন্য এত লম্বা সময় আপনারা বসেছিলেন। এতক্ষণে আমার মাইক ছেড়ে দেওয়ার কথা, আর শুরুই হলো এখন।
যাই হোক, আমি চেষ্টা করব কম সময়ের ভিতরে যেন কিছু কথা বলা যায়। রাজি আছেন তো? না মানে কমে তো রাজি। আমি তো আপনারা বলবেন যে না দেরি হইছে, আরো দেরি হোক, তাহলে বোঝা গেল আপনারা বিরক্ত হইয়া রয়েছেন যে সাইরা দিলে বাচ্চা যায় নাকি। আল্লাহ তাবারক ওয়া তাআলা কবুল করুক, সবাই বলি আমিন। শুরুতে আল্লাহর কাছে দয়া চাই, আপনাদের কাছে দোয়া চাই। আল্লাহ যেন আমার মুখ দিয়ে সেই কথাগুলো বের করে দেন যেগুলো আমার জন্য দরকার এবং আপনাদের জন্য দরকার। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আসলে লম্বা সময় কথা বলবো না, আর লম্বা সময় কথার দরকারও নাই। তরকারি যদি ভালো হয় তাহলে 15-20টা বিছিয়ে লাভ কি? একটা দিয়ে দেখবেন যে খানা একটা অলরেডি ডাক দিয়ে রয়েছে, খানা চলতে আছে, বাতের ট্যাগ তোলাত গেছে গা, তরকারিটা ভালো হইলে। আর খারাপ হইলে যদি 15টাও দেয় তাহলে তো আর মজা হয় না। আল্লাহ যেন এই এক তরকারির ভিতরে একটু ভালো করে খাওয়ান যান, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। সবাই পড়ে না আমিন। বন্ধুগণ, আমি আপনাদের এলাকায় অনেকে এসেছি, কিন্তু মাহফিল উপলক্ষে আসা হয়েছে কম। আমি এসেছি আমার বুড়িদের বাড়িতে বার্ষিক মাহফিলে, তারপরে কাছাকাছি কোথাও আমতলী বাজারের পশ্চিম পাশে আরেকটা গ্রামে আসছিলাম গত বছর। হ্যাঁ, আমতলী আব্দুল্লাহপুর, উনি আসছিল, ওনার মাদ্রাসা উনি যে আনছিল, এটা পড়ের লেগে উনি আইয়া বইয়া দিচ্ছে। এটা কইতো বিল্লাহ কোন সময় ধরে ধুম ধরে বইয়া দিচ্ছে। আমার কথা দিয়ে কয় না, কইছি আপনার কথা কইছি। আপনারা যারা দাঁড়াই রয়েছেন, আমি আবার কেউ দাঁড়াই থাকলে আমারও দাঁড়াই যেতে ইচ্ছা করে। এটা আমার একটা রোগের মতো, আমি ডাক্তারের লোক আলাপ করছি, তো এটা যাইতো না। এটা সবাই বইলে আপনার এই রোগ ভালো হইব, আছে আমার ভালো হওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপর ডাইনা বামে যারা আছেন দয়া করে একটু বসে পড়লে মন দিয়ে আমরা কথা শুনতে পারবো। সামনে দিয়েও কাপড় দেওয়া হয়েছে, এই পাশেও প্রয়োজনে যে কাপড়টা এদিক দিয়ে খুলছে এটা খুলে এই পাশে মিশিয়ে দেয়, তাহলে লোকজন বসতে পারবে। একটু কর্তৃপক্ষ একটু সহযোগিতা করে। আর তারা তো মনে করছে আপনারা এত লোক আইতেন না, এত যে আইয়া ফোটেন এটাও তারা বুঝছে না। তারা আরো ছোট করে আয়োজন করছিল। যারা মোবাইলগুলো ধরে রেখেছেন দয়া করে এগুলোতে এইভাবে রেকর্ড হয়, দয়া করে এটা বন্ধ করে আমার দিকে খেয়াল করে একটু শুনেন। নামাও মোবাইলটা, নামাও। ওই যে একজন ফ্ল্যাশ লাইট দিয়ে রাখছেন, বন্ধ করেন। ইউটিউবে হাজার হাজার ওয়াজ আছে, আপনি শুনে শেষ করে ফেলতে পারবেন, এটার সম্ভাবনা কম। কারণ হয়তো 35 বছর ধরে ওয়াজ করি, সবগুলো ইউটিউবে রেকর্ড করা আছে, টাইম টু টাইম ওরা ছাড়তেছে। অনেক ওয়াজ, হাজার হাজার ওয়াজ ইউটিউবে ঢুকছে। অনেক সময় আমার ওয়াজ আমি শুনলেই মনে মনে চিন্তা করি এটাকে আমি কইছিলাম, এটা আমারে মনে হয়। এটা পরে বুঝছি যে হ্যাঁ আমি যেহেতু এটা কইছিলাম। বসবেন না? না, একটু বসতে হবে, কথা বলা যাবে না। বাচ্চাটা তো বিরক্ত করতেছে, একটু প্রতিবন্ধী, তাহলে একটু চুপ করাই দিয়ে তুমি কথা বলবা না, এটাই তোমার শেষ কথা। হ্যাঁ, ওকে ফাইন। একটু বসেন, এই যে আপনারা বসেন, এখান থেকে সরেন, এদিকে বসেন। যে একটু বসে পড়তে হবে, একটু খালি করে দেন, তাইলে আমি কথা বলতে আপনাদের জন্য সহজ হবে। আল্লাহ যেন কবুল করে। সবাই পড়ে না হবে। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে কবুল করে। এদিকে এদিকে মনোযোগ, ওইদিকে দরকার নাই। ওরা দাঁড়ায়, আমি তো বলছি বসার জন্য, আর কর্তৃপক্ষ আছেন, আপনারা কথা শুনেন নাই। এখানে কি আপনি বসতে পারবেন? এই যে ছেলে, এখানে বসে থাকা যাবে? একটা লোকের দিকে থাকেন না, আপনি শোনেন, একটু হুজুর একটু বসাই দেন। এই যে ওয়ালটা ধাক্কাই আপনি কি করতে আছেন? এটা পুরান ওয়াল, এটা কই আছেন, কই নিচে যাবে? নামা। এই তো মাশাআল্লাহ, তো পরিবেশ হয়ে গেছে। মাইকটা একটু ঠিক করো, মাইকটা একটু ঠিক করো। এই মাইক ম্যান, একটু ঠিক করো, একটু কমাই দাও, হালকা হালকা একটু কমাই দাও। জি, সবাই পড়েন আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ আপনারা কারা এটা একটু শুনেন আগে। এখানে যারা আসছেন মাহফিলে, আপনারা কারা? আল্লাহ বলছেন যে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ বলছেন ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফীনা ফিদ্দীন ফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়,
যারা ইসলাম বুঝতে চায়, সুবহানাল্লাহ বলবেন না? ডাইনে বামে এদিক সেদিক তাকাবেন না, কথা বলবেন না, বেয়াদবি করা পছন্দ করি না। ছেলে শুধু আমার দিকে মনোযোগ দিয়ে শুনেন, যেহেতু এত কষ্ট করে আসছেন, দুই একটা কথা শুনে নিয়ে যাবেন। একদিক সেদিক তাকাইলেন, কথা বললেন, এটা করা যাবে না। এটা একটু খুব গভীর মনোযোগ। মানুষের মনোযোগ, নজর যেদিকে যায়, মনোযোগও সেদিকে যায়। আপনি যখন আমার দিকে তাকাই থাকবেন, তখন আমার কথাগুলো আপনার বুঝতে সহজ হবে। কারণ কেউ ট্রাক্টরের দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করছে, এরকম জীবন হইছে না। রিক্সার দিকে চাইয়া রিক্সা লইয়া চিন্তা করে 3 চাক্কার উপরে দেখে রইছে কেমনে, ট্রাক্টর লইয়া চিন্তা করে সামনের চাক্কা দিয়ে তো বড় গেড়ে, এটি এমনি যার সেটা দেখেই নেই। তো আমার যখন দেখবেন, তখন আমার কথাগুলো শুনতে বুঝতে আপনাদের জন্য সহজ হবে। গভীর মনোযোগের সাথে শুধু আমার দিকে তাকাই থাকবেন। আমিন বলেন। আল্লাহ কি বলছেন আপনাদের ব্যাপারে? ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিল দিন আইফিল ইসলাম, যারা দিন মানার জন্য, ইসলাম মানার জন্য চেষ্টা করে। তা আমরা চেষ্টা করি নাকি করি না? যেহেতু আমরা মাহফিল শোনার জন্য আসছি, তাইলে কেমনে ইসলাম মানতে হয়, বুঝতে হয়, ইসলামের পথে চলতে হয়, এটার জন্যই তো আমরা এখানে আসছি। এই যেহেতু, তাইলে আমরা ওই দলের ভিতরে পড়ে গেছি। সুবহানাল্লাহ বলবেন না? কোরআন শরীফের ওই আয়াতের ভিতরে পড়ে গেছি, যারা চেষ্টা করে, তাইলে আমরা চেষ্টা করি। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কি কয় তাদের ব্যাপারে? লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, গভীর মনোযোগ, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে। আপনি যদি এখন ঢাকা যেতে চান, আর অনেকগুলো রাস্তা আছে। আপনি সিলেট গেলে বিমানে যেতে পারবেন, চান্দরা হাই স্কুল মাঠ থেকে হেলিকপ্টারে যেতে পারবেন, আপনি বাসে যেতে পারবেন, নবীনগর গিয়া অথবা আশুগঞ্জ গিয়া লঞ্চে যেতে পারবেন। তাইলে দেখেন আপনার কতগুলো রাস্তা। অথবা বাই রোডে বাস অথবা আপনার মাইক্রো প্রাইভেট কারে যেতে পারবেন। তাইলে বিমানে যাওয়া যায়, হেলিকপ্টারে যাওয়া যায়, জাহাজে যাওয়া যায়, মাইক্রোতে পাওয়া যাওয়া যায়। আবার ব্রাহ্মণবাড়িয়াতে গেলে রেল স্টেশনে রেলগাড়িতেও যেতে পারবেন। তাইলে আল্লাহ কয় লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যারা আমার জান্নাতে যেতে চায়, আমাকে পেতে চায়, দিন বুঝতে চায়, দিনের পথে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য, জান্নাতে যাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে, যতগুলা আকাশপথ, স্থলপথ, পানিপথ, যত রাস্তা আছে, রেলপথ, সবগুলা রাস্তা আমি আল্লাহ আমার বান্দার জন্য সহজ করে দিই। চিন্তা করে দেখেছেন? আপনারা যারা এখানে আছেন, আপনারা জান্নাতে যেতে চান না? এটার সঙ্গে দ্বন্দ্বরা থাকবেন আর কথা বলবেন কবে? জান্নাতে আমরা যেতে চাই নাকি চাই না? কিছু কিছু যাইতে চাই, কিছু কিছু যাইতে চাই না। আপনার গেলে তো আমার এমনি লইয়া যাবে কি? সবাই বলবেন এটা, আমরা জান্নাতে যেতে চাই নাকি চাই না? সবাই চান। আপনি সবাই তুলতে বললো, আপনার হাতে সমস্যা কি? দেয় সবাই আমরা জান্নাতে যেতে চাই, সবাই কনা আমিন। আরে গেলে যাবেন, না গেলে নাই, সাইটে সমস্যা কি? আপনারা চিন্তা করতে আছেন যেই কাম করি, নিলে নিলে দেখ, না নিলে নাই, চাই যাব। জান্নাতে যেতে চাই নাকি চাই না? আল্লাহ কয় যারা জান্নাতে যেতে চায় তাদের জন্য, এই যে আপনারা চাওয়ার জন্য আসছেন, এই জন্য আল্লাহ আপনার জন্য সকল রাস্তা, যেই পথে আপনি যেতে চান, সকল রাস্তা আপনার জন্য সহজ করে দেবেন। এটা আল্লাহর ওয়াদা। সুবহানাল্লাহ বলবেন। আপনি বিমানে গেলে পট করে চলে যাবেন, বিমান ডিলে করবেন না। লঞ্চে যাবেন, কোনো নষ্ট নাই। রেলগাড়িতে যাবেন, ক্রসিং এ বসাই রেখে টাইম দেবেন। বাসে যাবেন, আশুগঞ্জ গিয়ে আপনারা জ্যামে ফালাই রাখবেন না, তাইলে আল্লাহ সহজ করে নিয়ে যাবেন। তাহলে আমরা কোথায় যেতে চাই? আর আল্লাহর ওয়াদা হলো, যারা জান্নাতে যাওয়ার জন্য চেষ্টা করে, আমি তাদের যাওয়ার পথটাকে যতগুলো একটানা যেই পথেই তারা যেতে চায়, সবগুলা পথ আমি তাদের জন্য সহজ করে দেই। আল্লাহর ওয়াদা। তাইলে আমরা জান্নাতে যেতে চাই, আর এই হিসাবে আমাদের জন্য আল্লাহ পথ সহজ করে দেবেন, এটা আল্লাহর ওয়াদা। এই ব্যাপারে আমাদের কোনো সন্দেহ নাই। তাইলে আমাদের জান্নাতে যাওয়া কি কঠিন হলো না সহজ হলো? আমরা জান্নাতে যাওয়া সহজ।
যাই না দি যাইবেন কেমন আপনি বললেন না যেতে আপনি যাতা থাকলে জান্নাত গেলে আপনি কি করেন না না করেন এমনি তো আপনি যা করেন হৃদয় কইয়া লাভ নাই দেখছেন না ভোটের বাক্স নিয়ে দৌড় দিয়ালায় দিনের ভোট নাউজুবিল্লাহ না কেন দিনের ভোট রাইতে এরপরে দেখেন কি কারবার দেখেন এই বাংলাদেশের মানুষ আমার এত কষ্ট লাগে এই বাংলাদেশের মানুষ একসাথে আমরা চললাম ফিরলাম খাইলাম তারা এতদিন ক্ষমতায় ছিল কেউ তাদেরকে বলে না এমনে কাম করছে ক্ষমতা গেছে ওমা ঘুমের টুটে দেখে বেড়া নাই খেয়াল করে দেখছে কেউ কিন্তু কইছে না আপনার লগের যে ঘর আপনি কি কেউ কইছেন উনিও কইছেন আমিও কইছি না সত্য কিন্তু ঘুমের টুটে দিয়ে অনেকে নাই নাউজুবিল্লাহ কোন কথা কেউ বলে না এই সমাজের তো তারা মানুষ এই সমাজেই তাদের জন্ম হয়েছে খতিয়ানে তাদের নাম আছে তারা বিএস সিএস আর আছে ও নাম আছে তারা বাংলাদেশের নাগরিক ছিল আছে এখনো কিন্তু দেখা গেল যে তারা হুট করে চলে গেল যে গেল কেন এটা যদি জিজ্ঞান তৈলানি এই কথাটা কেমন লাগে এটা কি কইলিতা এই কথাটা হইলো এই গ্রামে যে মার্ডার করছে যে তারা মার্ডার করছে সোহালুটটা দেখে তারা নাই কেড়ে তারা জানে আমরা যেই কাম করছি সোহালুটটা পাইলে কারবার বড়াইলেই ঠিক কিনা তো তারা কেউ কোনো কইছে না হইও তোমরা সকাল আগারা ওয়ার আগে গ্রাম ছাড়ো এই কথাগুলো আপনারা কইছেন না কিন্তু তারা তো মার্ডার কেসের আসামি তখন মার্ডার করে সেটা চিন্তা করছে যেই কাম আমরা করছি সোহালুটটা যদি পায় ফিটা যেটা মাটি থবো এটা তুলে যাবে ঠিক কিনা সহজ হিসাব তো তাদের ডাক কোনের পরেও গেল কিনে তারা চিন্তা করে 17 বছর লাগে যেই কারবার করছি যদি তাইলে খবর আছে লিখে তারা গেছে এটা কোনো কেউ কম লাগছে না ডর মনের ডর সাংঘাতিক ডর তারা আচ্ছা এবার চিন্তা করেছেন আমি মাঝে মাঝে চিন্তা করি একটা মানুষ 70 বছর 80 বছর 100 বছর হায়াত পায় কয়দিন ক্ষমতা পাইয়া এইরকম কাম করার কারণে কেউ কোনের আগে যে তারা ভাগ্যা যায় কেমন লাগে আমরাও যারা 70 বছরের হায়াতের জিন্দগিতে মনটা যা ধরে তা করতে আসি তার অবস্থাটা কবরে গেলে কিরকম হইব কি ফিটাটা শুরু হইব দুনিয়াতে কুতুর কিতা করছে তার লেগে যদি দেশ সাইডে জায়গাও লাগে এবার চিন্তা করেন আমরা যারা মন মতো জিন্দিগি করতে আসি যা মনে ধরে তাই করতে আসি আল্লাহর জমিনও থাইক্যা আল্লাহর আকাশের নিচে থাইক্যা আল্লাহর বাতাসতে অক্সিজেন নিয়া আল্লাহর ডাবের শরবত খাইয়া আল্লাহর নদীর মাছ খাইয়া আল্লাহর জমিনের ফসল খাইয়া সব আল্লাহ সব কার সব খাইলাম সব ভোগ করলাম সব নিলাম একটা মিনিটের জন্য এখন যদি এই মাঠের বাতাসটার ভিতরে অক্সিজেন বন্ধ করে দেয় আগে থেকে আপনারা আমরা কি কেউ বাঁচবো কথা কোন বাঁচবো কেউ সবাই মরে যায় আমরা একজনও থাকবো না সবাই মরে যাবো লাশ হয়ে যাবে হ্যাঁ তারা বাই চিন্তা করবো কি তারা গেল দি বা ফিরো আইয়া না দি তারা দৌড়াই আইয়া সেটা বেরিয়েতে দেখবো বেড়া সব ফইরা রয়েছে অক্সিজেন বন্ধ হইয়া গেছে আয়ো এবার একটু চিন্তা করে ভিতরটারে খাড়াইয়া একটা মিনিটের লেগিয়া বাতাসের অক্সিজেনটা বন্ধ করলে আমরা সবাই এখানে পড়ে যাব আমিও পড়ে যাব আপনারাও পড়ে যাবেন একজন আমরা বাঁচবো না চিন্তা করে দেখেন তো ওই নারিকেল গাছের গোড়া আর ওই নারিকেল গাছের মাথা হ্যাঁ কেড়াই নিয়া ওই নারিকেল গাছের মাথায় ডাব বানাইয়া ডাবের ভিতরে আবার সুবহানাল্লাহ কইতেন না চিন্তা করে দেখেছেন আপনি 10 কেজি ধানের হালি ফেলাইছেন এই হালিগুলো এক জায়গাতে তুল্লা নিয়ে 10 কানি ক্ষেত লাগাইছেন এই 10 কেজি ধানের কারণে আপনি কয় সমন ধান আপনি পাইছেন আপনি চিন্তা করছেন শুধু একটা ফোনা ফুকুরের ভিতরে ফেলাইছেন বছরটা ঘুরতে পারছে না আপনি 2 কেজি 1.5 কেজি কাতলা মাছ পাঙ্গাস মাছ আপনি উড়াইয়া খাইতে আছেন আপনি চিন্তা করছেন বাক্সের ভিতরে বইরা ছোট ছোট মুরগির বাচ্চা গাড়ি দিয়ে না রাখছে 1.5-2 মাস ঘুরতে পারছে না আপনি দেখেন যে 1.5 কেজি 2 কেজি আপনি জব করে খাইতে আছেন আপনি কি একবার চিন্তা করে দেখছেন আল্লাহ আপনার কি না দিছে আপনি একটা জিনিস করছেন যে এটা আমার আল্লাহ দেয় নাই এই আল্লাহ বান্দা আপনি আল্লাহর নিয়ামত আপনি খাইতেছেন আল্লাহর আকাশের নিচে আল্লাহর জমিনের উপর আপনি থাকতেছেন এরপরে আল্লাহর নাফরমানি করেন কেমনে কই যায় মানে আল্লাহ তো কিচ্ছু চায় না
আল্লাহকে বান্দা রে, ও বান্দা সব খায়, এটি তো তোর লাগিয়ে বানাইছি, তোর লাগিয়ে তো বানাইছি, আমি কি খাই? আমি আল্লাহ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার তো আমার ফলামাইয়াও নাই, আমিও কেউ একটু হইছি না, অর্থাৎ আমার আব্বাও নাই আম্মাও নাই, আমার গরো আবার সিফত নাই। ওয়াল্লাহু আহাদ, তিনি এক এবং অদ্বিতীয়। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কারো থেকে জন্ম নেন নাই, তিনি কাউকে জন্ম দেন। সুবহানাল্লাহ বলেন না? লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহুস সামাদ, তিনি অমুখাপেক্ষী, তিনি কারো কাছে কিচ্ছু সাউন্ড লাগে না। তোমরা তো মুখাপেক্ষী, তুমি যত কোটি কোটি টাকার মালিক হও, তোমার নিজের চুলে তো তুমি নিজে কাটতে পারবো কেন? একবার রক করে মনে করেন 100 কোটি টাকার মালিক, এখন এবার সেলুনের ভিতরে সাউন্ড লাগে নিশুল্ক কারণের লেগে কথা বল না, ঘুমাই গেছেন আপনারা? 100 কোটি টাকার যে মালিক, এবারও তো সেলুনও সাউন্ড লাগে, এবারও তো আবার মাছ ব্যাপারীর কাছে মাছ কিনতে যাওন লাগে, এবার নিজে তো চাল কিনে না খা, তাইলে এবারও তো মুখাপেক্ষী, এবারে যত বেড়াগিরি দেহা, এবারে আপনারা তো দৌড়ান।